السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. মাদ্রাসাতুন নিসারউদ্দিন লিতাহফিজুল কুরআন কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা পরিচিতি ও অভিভাবক সমাবেশ উপস্থিত আছেন অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, ইমাম সাহেবগণ, উপস্থিত আছেন আমাদের খুলনা থেকে আগত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার নতুন পুরাতন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের একটি পরিবেশে আসবার বসবার কিছু দিনে আলোচনা বলবার সুন্দর তৌফিক দান করছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুই চারটি কথা আমি বলবো। এক নম্বর কথা হলো নুরানি মাদ্রাসা কি। আমরা যারা এখানে আছি আমরা জানি আমাদের দেশে কয়েকটি শিক্ষা ব্যবস্থা আছে। একটি শিক্ষা ব্যবস্থা হলো প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি, যেখানে আরবি যে তিনি আইলেটটা ফরজ আমাদের উপরে করছেন সেই ফরজিয়াত সেখানে শিক্ষা পাওয়া যায় না। যেরকম আমার কাছে একটা ছেলে পড়ে, কোরআন শরীফ পড়ে, বৃহস্পতিবার তার পরীক্ষা ছিল হলো ধর্ম, তো আমাকে বলতেছে হুজুর আজকে ধর্ম পরীক্ষা তো খুব সহজ হয়ে যাবে। আমি বলতেছি মনে হয় তো 8 বা 9 পড়ে। আমি বলতেছি বলো তো তোমাদের জাতির পিতাকে। তো সে গত 17 বছর যে জাতির পিতার নাম বলা হয়েছে সেই জাতির পিতার নামটাই বলল। আসলে কি আমাদের জাতির পিতা কি সেই নাকি ইব্রাহিম আলাইহিস সালাম? বলেন তো। কিন্তু সে জাতির পিতা ওইটাকেই বলল। তাহলে কতটুকু ধর্ম শিক্ষা স্কুল, কলেজ, ভার্সিটি দেওয়া যায় এটা আপনারা একটু বিবেচনা করেন। আর একটা শিক্ষা ব্যবস্থা আছে কওমি মাদ্রাসাগুলো, যেখানে আরবি, অঙ্ক, ইংরেজি আছে কিন্তু তেমন গুরুত্ব সেখানে দেওয়া হয় না। আর একটা শিক্ষা ব্যবস্থা আছে আলিয়া মাদ্রাসাগুলো, যেখানে আরবি